আমরা বাঙালিরা খাদ্যরসিক। নানা রকম খাবার নিয়ে সারা বছর ধরেই আমরা এক্সপেরিমেন্ট করি। এই যেমন ধরুন ডিসেম্বর মাস, গোটা ডিসেম্বর মাস ধরেই আমরা নানা রকম কেক নিয়ে এক্সপেরিমেন্ট করলাম। আমি আমার চ্যানেলে তৈরি করেছিলাম আপনাদের জন্য আটা গুড়ের কেক, অবশ্যই একবার চেক করে নেবেন। এছাড়া জানুয়ারি পড়তে পড়তে আমাদের রান্নাঘরে শুরু হয়ে গেল নানা রকম পিঠে পুলির সম্ভার। পুলি পিঠে একদম ঠিক, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঝাল ঝাল পুলি পিঠের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা, স্বাগত জানাই আপনাদের। আপনারা দেখছেন ফুড অ্যান্ড প্যাশন বাই অর্পিতা। ঝাল ঝাল পুলি পিঠা বানানোর জন্য আমি প্রথমেই বানিয়ে নেব পুর। একটা কড়াইতে 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে তাতে ফোড়ন হিসেবে দিয়েছি জিরা, শুকনো লঙ্কা ও তেজপাতা। ফোড়ন ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কাটা নতুন আলু। এখানে আমি 2টো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের ফুলকপিও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর সাথে দিয়ে দিয়েছি বেশ খানিকটা ফ্রেশ মটরশুঁটি। ফুলকপি, আলু, মটরশুঁটি হাই ফ্লেমে বেশ ভালো করে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে তাতে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। সবজির সঙ্গে যখন মশলা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, এই সময় কিন্তু আমি ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। এই সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কুচানো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণ অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই সময় দিয়ে দেব 1/2 কাপ গরম জল। সবজি যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য জলটা দিতে হবে। জল খুব ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে সবজি সেদ্ধ হতে দিলাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে জল যখন শুকনো হয়ে গেছে এবং সবজিগুলো যখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এই সময় ঢাকনা খুলে আমি ভেজিটেবল স্ম্যাশারের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে স্ম্যাশ করে দিলাম। অবশ্যই একেবারে ভালো করে পেস্ট করে দিলাম না, আধ ভাঙা মতো করে দিলাম। এর সাথে ওপর থেকে দিয়ে দিলাম রোস্টেড চীনাবাদাম ও 1 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণ অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী। ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন শীতকাল, তাই এই রান্নায় আমি ধনেপাতা কুচি ব্যবহার করলাম। আপনার চাইলে ধনেপাতার পরিবর্তে গরম মশলাও ব্যবহার করতে পারেন। ওপর থেকে ছড়িয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। পুর তৈরি। এবার পুরটিকে ঠান্ডা করতে দিয়ে তৈরি করে নিচ্ছি পুরের খোলস। একটা কড়াইতে 1.5 কাপ জল ভালো করে ফুটতে দিলাম। দিয়ে দিলাম 1/2 চা চামচ নুন। জল খুব ভালো করে ফুটে উঠলে এতে দিয়ে দিলাম 1.5 কাপ চালের গুঁড়ো। অবশ্যই খেয়াল রাখতে হবে জলের পরিমাণ ও চালের গুঁড়োর পরিমাণ সমান সমান। এবার সমস্ত চালের গুঁড়ো ও জল স্প্যাচুলার সাহায্যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিলাম। 15 মিনিট পর আমি সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, এই সময় কিন্তু পুরটা বেশ গরম থাকবে। গরম থাকতে থাকতেই কিন্তু এই ডোটাকে তৈরি করতে হবে। তাই পাশে একটা জলের বাটি রেখে দেবেন। মাঝে মাঝে হাতে জল ভিজিয়ে নিয়ে পুরটাকে খুব ভালো করে ডোলে ডোলে মসৃণ করে মেখে নিতে হবে। ডোটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 15 মিনিট পর ফিরে এসে ডোটাকে আরও একবার খুব ভালো করে মেখে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখানে আমি ছোট ছোট লেচি কেটে নিয়ে বেশ কয়েকটা লেচি কেটে নিয়ে বাকিটা আমি ঢাকা দিয়ে আবার রেখে দিলাম। ঢাকা দিয়ে অবশ্যই রাখতে হবে, না হলে কিন্তু ওপর থেকে ড্রাই হয়ে যাবে, তাহলে কিন্তু পুলি পিঠে গড়তে বেশ অসুবিধা হবে। একটা ছোট লেচি নিয়ে দেখুন হাতের সাহায্যে খুব সুন্দর করে ছোট ছোট বাটি তৈরি করে নিচ্ছি। আপনাদের যদি অসুবিধা হয় এইভাবে হাতের সাহায্যে বাটি তৈরি করতে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই ছোট আকারে বেলে নিতে পারেন। তবে খেয়াল রাখবেন খুব বেশি পাতলা যাতে বেলা না হয়ে যায়। এবার এই বাটির মধ্যে আমি দেখুন একটু পরিমাণ মতো আমি পুর ভরে দিলাম। পুরটাকে ভরে সাইডে জল লাগিয়ে খুব ভালো করে সাবধানে হাত দিয়ে চেপে চেপে মুখটাকে আটকে দিয়ে একটু সুন্দর করে ডিজাইন করে দিলাম। দেখুন, আপনারা কিভাবে বানাবেন, কি রকম দেখতে হবে সেটা কিন্তু আপনাদের হাতে।
আর হাত দিয়ে আপনি যখন পুলি পিঠাগুলো তৈরি করবেন দেখবেন অনেক সময় কি হবে, চালের গুঁড়ো দিয়ে যেহেতু এই খোলসের জন্য ডোটা তৈরি করা হয়েছে, অনেক সময় ফেটে ফেটে যাবে। যদি ফেটে যায় তাতে ভয় পাওয়ার কিছু নেই। সামান্য একটু গুঁড়ো, চালের গুঁড়ো এবং তার সাথে একটু সামান্য জল মিশিয়ে হাত দিয়ে চেপে চেপেও আপনারা ইয়ে করে দিতে পারেন। তবে খুব সাবধানে পুলি পিঠেগুলো তৈরি করবেন যাতে ফেটে না যায়। সবকটা পুলি পিঠে আমি তৈরি করে নিচ্ছি। দেখুন, আমরা মিষ্টি পুলি পিঠে তো সবসময় খাই। মিষ্টি পুলি পিঠে আমাদের বাঙালি খাদ্য তালিকায় সবসময় থাকে। তবে মিষ্টি পিঠে খেতে খেতে মাঝে মাঝে কিন্তু এই ঝাল পুলি খেতেও দারুণ লাগে। আমরা ছোটোবেলায় ভাই বোনেরা মিষ্টি পিঠের থেকেও এই ঝাল পিঠে খাওয়ার জন্যই অপেক্ষা করে থাকতাম। তাই আমাদের বাড়িতে সব সময় অন্য পিঠে তৈরি হোক বা না হোক, কম পরিমাণে হোক বেশি পরিমাণে হোক, যাই হোক, এই ঝাল পিঠে কিন্তু অবশ্যই তৈরি হতো। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। তেল গরম করে নিয়ে এই পিঠেগুলোকে ভেজে নিতে হবে। পিঠে ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ফ্লেম যেন মিডিয়াম থাকে। হাই ফ্লেমে যদি পিঠাগুলোকে ভাজা হয় তাহলে পিঠাগুলো আগেই লাল হয়ে যাবে অথচ ভেতরে কাঁচা থাকবে। তাই মিডিয়াম ফ্লেমে সময় নিয়ে নাড়াচাড়া করে করে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। পরিবেশনের জন্য তৈরি ঝাল ঝাল পুলি পিঠে খেতে অসাধারণ লাগে। সন্ধেবেলা গরম গরম চা, তার সাথে ঝাল ঝাল পুলি পিঠে অসাধারণ লাগবে। আপনি অবশ্যই একবার ট্রাই করুন। ট্রাই করে আপনি যখন আপনার পরিবারের মানুষকে খাওয়াবেন না, প্রতি বছর পিঠে পুলির সময় এই ঝাল পুলির ডিমান্ড কিন্তু আপনার পরিবারের অন্য লোকেদের কাছে থেকে আপনার কাছে আসতেই থাকবে। অবশ্যই একবার ট্রাই করুন, ভালো লাগবেই লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ঝালপুরি ভাজুন আর খান।